আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় কলকাতার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলার এক বা দুটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া, হুগলি, কলকাতা ও পশ্চিম বর্ধমান জেলার এক বা দুটি স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হাওড়া এবং কলকাতা জেলায় এক বা দুটি স্থানে বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও এক বা দুটি স্থানে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলের মৎস্যজীবীদের জন্য আগামী 4 দিনের বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। 7 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূল এবং সংলগ্ন সমুদ্র এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার গতিবেগ 60 কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় পৌঁছতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই প্রতিকূল আবহাওয়ার কারণে 4 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূল এবং সংলগ্ন সমুদ্র এলাকায় মৎস্যজীবীদের মাছ ধরতে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। কালকে যে নিম্নচাপের কথা বলা হয়েছে সেটা এখন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূলের উপর রয়েছে এবং এটি এখন ওয়েলমার্কড লোতে পরিণত হয়েছে। এর প্রভাবে আমরা দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পাবো। 4 তারিখ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলাতে, মূলত উড়িষ্যার বর্ডার ঘেঁষে যে জেলাগুলো রয়েছে, ইস্ট মিদনাপুর, ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম এবং সেই সঙ্গে উপকূলবর্তী জেলা সাউথ 24 পরগনাতেও এই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা 2-1 জায়গায় রয়েছে। প্রত্যেকটি জেলায় যে বলছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা ভারী বৃষ্টির সম্ভাবনা, সেগুলো সবই 1-2 জায়গায়। তা আস্তে আস্তে উড়িষ্যা এবং তারপর নর্থ ছত্তিশগড়ে প্রবেশ করবে, ফলে সিস্টেমটাও আস্তে আস্তে ওয়েস্ট নর্থ ওয়েস্টের দিকে আস্তে আস্তে মুভ করবে। দক্ষিণবঙ্গের নর্থ ওয়েস্টে যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে এই ভারী বর্ষণের সম্ভাবনা বেশি থাকছে। মূলত 6 তারিখের পর থেকে, মানে 7 তারিখ থেকে এই ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আর থাকছে না। উত্তরবঙ্গে আবার এই ভারী বর্ষণের সম্ভাবনা 6 তারিখ থেকেই শুরু হচ্ছে।